বয়স মাত্র ৩, অথচ শৈশবের রং মুছে গেছে জীবনের কঠিন বাস্তবতায়। যে বয়সে পৃথিবীটাকে চিনে নেওয়ার কথা, সেই বয়সে শিশুটি চিনে গেছে অভাব আর বঞ্চনাকে। জীবন যেন তাকে বুঝিয়ে দিয়েছে সব চাওয়া পূরণ হওয়ার নয়, কিছু চাওয়া জন্মের আগেই বিধাতার ভাগ্য খণ্ডনে লেখা হয়। আমরা প্রতিদিন কত সাফল্যের গল্প শুনি, কিন্তু সেই সাফল্যের গল্পগুলোর ভিড়ে হারিয়ে যায় কিছু ছোট্ট মানুষের গল্প, যাদের জীবনের শুরুটাই হয়েছে অভাব আর অবহেলার অন্ধকারে। তেমনি এক গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের হৃদয়কে নাড়া দিয়ে গেছে মাত্র ৩ বছরের এক শিশুর হৃদয়স্পর্শী ভিডিও। মানবিক সংগঠন পথ শিশু ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয় ভিডিওটি, যার শিরোনামে লেখা ছিল, মাত্র ৩ বছর বয়সেই পথ শিশুর খাতায় নাম উঠে গেছে, পাড়ি দিতে হবে বহু পথ। আর এই ছোট্ট শিরোনামে ভিডিওটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় ফুটপাতের এক কোণে চুপচাপ বসে আছে ফুটফুটে এক শিশু। বয়স তার মাত্র ৩, অথচ চোখে মুখে নেই দুরন্ত শৈশবের সেই চঞ্চলতা, নেই খেলনা নিয়ে মেতে ওঠার আনন্দ, বরং সেই ছোট্ট চোখে যেন জমে আছে এক অজানা শূন্যতা। ভিডিওটির কয়েকটি দৃশ্য যেন মুহূর্তেই নাড়া দিয়েছে অসংখ্য মানুষের বিবেককে। কখনো কি ভেবে দেখেছেন, যে বয়সে একটি শিশুর মায়ের আঁচল ধরে ঘুমানোর কথা, বাবার কাছে নতুন খেলনার আবদার করার কথা, স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে ছুটে যাওয়ার কথা, সেই বয়সে তাকে সামলাতে হচ্ছে জীবনের কঠিন বাস্তবতা। যে হাতে থাকার কথা রঙিন খেলনা, সেই হাতেই হয়তো একদিন তাকে খাবারের জন্য হাত পাততে হবে। যে মুখে থাকার কথা হাসি আর দুষ্টুমির গল্প, সেখানে জায়গা করে নিয়েছে অনিশ্চয়তা। আচ্ছা, ভাগ্যের লিখন কি এমনই? যদি এটি কোনো রূপকথার গল্প হতো, তাহলে হয়তো এই শিশুটিকে রাজপুত্রের বেশেই মানাতো, কিন্তু বাস্তবের নির্মমতা তাকে বানিয়ে দিয়েছে একজন ভাগ্যহত পথ শিশু। কিন্তু এটা কি শুধুই তার ভাগ্য, নাকি আমাদের সমাজেরও কিছু দায় আছে? একটি শিশুর জন্ম তো আর তার নিজের হাতে নয়। সে ঠিক করে আসে না তার ঘর কোথায় হবে, বাবা মায়ের সামর্থ্য কতটুকু হবে, কিংবা তার শৈশব কেমন হবে। তাহলে মাত্র ৩ বছর বয়সেই কেন তাকে বুঝতে হবে ক্ষুধা কি, কেন তাকে জানতে হবে অভাব কি, কেন তার শৈশবের গল্প লেখা হবে ফুটপাতের ধুলোয়? তার হয়তো বড় কোনো চাওয়া নেই, হয়তো সে জানেই না তার কি কি পাওয়ার কথা ছিল। শুধু হয়তো চায় একটু ভালোবাসা, পেট ভরে খাবার আর রাতে মাথা গোজার নিরাপদ একটি জায়গা। আজ সে মাত্র ৩ বছরের, সামনে তার পুরো জীবন পড়ে আছে, কিন্তু সেই জীবনটা কি শুধু ফুটপাতেই কেটে যাবে? এই শহর কি শুধু বড় বড় ভবন, দামি গাড়ি আর সফল মানুষের জন্য, নাকি এই ছোট্ট শিশুটির জন্য আছে একটুখানি নিরাপদ আশ্রয়, একটুখানি ভালোবাসা এবং সুন্দর ভবিষ্যতের অধিকার? প্রশ্ন আপনার, আমার, সবার। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।